হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশী ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের চকলেট পাউন্ড কেক। 2টি ডিম দিয়ে আমি আপনাদের এই কেকটি তৈরি করে দেখাবো। অনেক সফট হবে এই কেকটি এবং খেতে অনেক মজার হবে। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ফার্স্টে আমি একটি বোলে বাটার নিয়ে নিয়েছি, মেল্টেড বাটার। দেন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। দেন হালকা মিক্স করে নিব চিনি আর বাটারটি। দেন এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তারপর আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে ডিম, চিনি আর বাটারটি ভালো করে মিশিয়ে নিব। যত পর্যন্ত না সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাটারটি সাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 1.25 কাপ ময়দা নিয়েছি, ভালো করে চেলে নিতে হবে। দেন আমি 1 কাপের 6 ভাগের 2 ভাগ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটাও অ্যাড করতে। দেন 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেন সবকিছু ভালো করে আমি চেলে নিব। তারপর আমি এখানে ভালো করে মিক্স করে নিব পুরো ব্যাটারটি। আস্তে আস্তে মিক্স করতে হবে এই ব্যাটারটি। তো ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে মেল্টেড ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আমি দিয়েছি কারণ আমার খেতে ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন যদি বাসায় থাকে তাহলে অ্যাড করবেন, না দিলেও সমস্যা নেই, টেস্ট ভালোই আসবে। তারপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু বেকারি স্টাইলের দেখাচ্ছি তাই আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, কারণ বেকারিতে সাধারণত আপনারা দেখবেন যে এই ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে থাকে। দেন সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেন আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। আপনারাও লিকুইড মিল্ক অ্যাড করে দিবেন, তাহলে ব্যাটারটি এমন আসবে। তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু ঘন হতে হবে আমাদের ব্যাটারটি। দেন আমি পাউন্ড কেকের জন্য একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি বেকিং পেপার দিয়ে। তারপর আমি আমার ব্যাটারটি যে ছিল কেকের সেটি অ্যাড করে দিচ্ছি এখানে, ভালো করে সেট করে দিচ্ছি আমি। তারপর আমি উপর থেকে আরো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ওভেনে বেক করে নিব। আমি 40 মিনিটের জন্য বেক করেছি, আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারবেন, চুলাতেও সেম টাইমই লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। 40 মিনিট পর আমি কেকটি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে পুরো ক্লিয়ারলি আসছে, কোনো ভিতরে কাঁচা ভাব নেই, পুরো তৈরি হয়ে গিয়েছে। তো আমি কেকটি মোল্ড আউট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে কেকটি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটাই না সফট হয়েছে এবং কতই সুন্দর হয়েছে কেকটি। আমার রেসিপিটি ফলো করলে আপনাদেরও এমনই কেক হবে। পুরো পারফেক্ট একটি কেক হয়েছিল, টেস্টের দিক থেকেও কোনো কম ছিল না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে প্লিজ লাইক দিয়ে দিবেন। পুরো কেকটি আবার কাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটাই না সফট হয়েছে কেকটি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে কেকটি, আর ভিতর থেকে কত সুন্দর ময়েস্ট হয়েছে কেকটি।
বাসার ছোট বড় সকলেই এই কেকটি আমার পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। বিকালের নাস্তা চায়ের সাথে আপনারা এই কেকটি ট্রাই করেও দেখতে পারেন। সবার কাছে ভালো লাগবে এই কেকটি। খুব সহজভাবেও আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই কেকটি। আবারও এবার আমি পিস করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে কেকটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।